গাজরের তো অনেক খাবার খেয়েছেন, এবার গাজর দিয়ে একটা কেক বানাইয়া এভাবে খেয়ে দেখবেন, এত মজার হয়েছিল এই কেকটা। আসসালামু আলাইকুম, মিলিস মম কিচেন থেকে নতুন একটা রেসিপি নিয়ে আসছি। তো এখানে গাজর দিয়ে কেক করেছি। প্রথমে একটা বাটিতে 1.5 কাপ পরিমাণ গাজর কুচি নিয়েছি, এই যে দেখেন। তারপরে এখানে 4টা ডিম দিচ্ছি, এই যে 4টা ডিম ভেঙে দিচ্ছি। তো 4টা ডিম ভেঙে দিয়েছি। তারপরে ডিম আর গাজর একসাথে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে। তারপরে দিয়েছি এখানে আধা কাপ পরিমাণ চিনি। চিনিটা মিশিয়ে নিচ্ছি গাজরের সাথে। তো এই যে দেখেন, একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তারপরে দিয়েছি এখানে কাজু বাদাম, এই যে দেখেন কুচি করে কেটে দিয়েছি। 2 টেবিল চামচ কাজু বাদাম দিয়েছি, এই যে দেখেন এভাবে কুচি কুচি করে কেটে দিয়েছি। 2 চা চামচ পরিমাণ লেবুর খোসা দিয়ে দিচ্ছি। খুব সহজভাবে এই কেকটা তৈরি করেছি, এই যে দেখেন ঘরে থাকা অল্প উপকরণ দিয়েই এই কেকটা তৈরি করা যায়। আর এই যে দেখেন সব উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি শুকনো উপকরণ। এখানে একটা চালনিতে নিয়েছি 1 কাপ আটা, 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। শুকনো উপকরণটা চেলে দিচ্ছি। গাজর দিয়ে তো অনেক খাবার খেয়েছেন, এইভাবে একটা কেক তৈরি করে খেয়ে দেখবেন, এটা খেতে এত মজার হয়েছিল। তারপরে এই যে দেখেন আটা মিশিয়ে নিচ্ছি ডিমের মিশ্রণের সাথে। সব উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। তারপরে এখানে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ সয়াবিন তেল। সব উপকরণ একসাথে মিশিয়ে নিচ্ছি। এই যে দেখেন একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে দলা পাকিয়ে না থাকে। তো এই যে দেখেন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো এই কাজটা একটু সময় নিয়ে করতে হবে। এ পর্যায়ে এখানে যে বাটিতে কেকটা তৈরি করব সেই বাটিতে সয়াবিন তেল মেখে নিচ্ছি। এই যে 1 চা চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়েছি, দিয়ে মেখে নিচ্ছি। তারপরে এখন কেকের এই ব্যাটারটা দিয়ে দিব। এই যে বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। কেকের এই ব্যাটারের মধ্যে যাতে বাবল না থাকে এই জন্য একটা কাঠি দিয়ে নেড়ে দিচ্ছি। এ পর্যায়ে চুলার কাছে চলে এসেছি। এই যে দেখেন এখানে একটা পাতিল নিয়েছি, পাতিলটা ফ্রি হিট করে নিচ্ছি। তো ঢাকনার মধ্যে যে ছিদ্র ছিল ওই ছিদ্রটা একটা লং দিয়ে ঢেকে দিয়েছি। তারপরে পাতিলের মধ্যে স্ট্যান্ড বসিয়ে কেকের বাটি বসিয়ে দিয়েছি। তারপরে ঢাকনা দিয়ে ঢেকে চুলার জাল কমিয়ে দিব। তো এই যে দেখেন চুলার জালটা মিডিয়াম থেকে একটু কম রেখেছি। প্রায় 50 মিনিট পর এই যে দেখেন কেকটা হয়েছে। এখন একটা কাঠি দিয়ে দেখব
কেকের ভিতরটা হয়েছে কিনা। এই যে দেখেন কাঠিটা পরিষ্কার আসছে, তার মানে কেকটা হয়েছে। চুলাটা বন্ধ করে কেকটা ঠান্ডা করে নিব। এ পর্যায়ে দেখেন কেকটা ঠান্ডা হয়েছে, এখন বাটি থেকে ছাড়িয়ে নিব। তো ছুরি দিয়ে কেকের চারপাশটা আলগা করে নিচ্ছি। তো এই যে দেখেন বাটি থেকে কেকটা খুব সুন্দরভাবে বের হয়েছে। তো এখন কেকটা কেটে নিব। কেকটা কতটা সফট হয়েছে আর কতটা মজার হয়েছে খেতে, তো আপনারা যদি বাসায় না বানায় খান বুঝতে পারবেন না এটা কতটা মজার হয়েছিল। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।